রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এরকম তো আসে। এই যে প্রশ্নগুলি করা হবে এগুলি বাংলায় না আরবি। এখন আমি তো, আমাদের তো সবাই আরবি জানে না, জানি পৃথিবীর সব দেশের মানুষ তো আরবি জানে না। যারা আরবি জানে না তাদের অবস্থা কি হবে? তারা তো প্রশ্নই বুঝবে না, উত্তর দিলে করতে গেলে ব্যাপারটা কিরকম হবে, ব্যাপারটা এরকম। বরং এই কবরের জগৎ অর্থাৎ মৃত্যুর পরবর্তী জগতের সমস্ত ভাষাটাই হচ্ছে আরবি ভাষা। সুবহানাল্লাহ। একটা অপরাধী, একটা খুনি, একটা হত্যাকারী, ধর্ষণকারী, কাফের, নাস্তিক, বেঈমান, মুশরিক, সমস্ত অপরাধীরা, সমস্ত জাহান্নামীরা তারা কথা বলবে, শুধু আরবি ভাষায় কথা বলবে না, কোরআনের ভাষায় কথা বলবে। যেমন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, এই প্রশ্ন করবে জান্নাতীরা। কারা প্রশ্ন করবে? জান্নাতীরা প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে তারা প্রশ্ন করবে, তোমরা জাহান্নামে কেন আইলা? জাহান্নামীরা জবাব দেবে নিজের ভাষায় নয়, কার ভাষায়? এই জাহান্নামীরাও কোরআনের ভাষায় কথা বলবে। ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন কুন্না নাকুযু মা'আল খায়িদিন কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। জবাব দেবে যে বেনামাজিরা বলবে আমরা নামাজ পড়তাম। তারপরে যারা মানুষের সম্পদ হরণ করে, মানুষের খাবারে ভাগ বসায়, 5 লক্ষ টাকা বাজেট হয়, 3 লক্ষ টাকার কাজ করে 2 লক্ষ টাকার হিসাব নিলে না, এরকম লোক আছে না? এরা জবাব দিবে মানুষের খাবারের উপরে আমরা হাত বসাইছিলাম, ভাগ বসাইছি। 3 নম্বরে জবাব হবে পৃথিবীর সবচেয়ে অসত্য মিথ্যা কথাকে সত্য করে আমরা চালাইছিলাম, অস্থির যথা কথা আছে তার পূজা আমরা করেছি। 4 নম্বরে জবাব হবে কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, সমস্ত কাফের, মুশরিক, নাস্তিকেরা জবাব দেবে আমরা আল্লাহর আখিরাতকে অস্বীকার করি। এগুলি অপরাধীরা জবাব দেবে কোন ভাষায়? কোরআনের ভাষায়। কোন ভাষায়? কোরআনের ভাষায় তারা কথা বলবে। সুতরাং কোরআন হচ্ছে এমন এক কিতাব যা দুনিয়া তো চলে, পরকালেও চলবে। এই শয়তানের নাম আমরা যে নেই, কোরআনের মতো করে আল্লাহর ভাষায় রাসূলুল্লাহ যেভাবে দিয়েছেন আমরাও যদি সেইভাবে করি, শয়তানের নাম আমাদের কি হবে? সওয়াব। শয়তান বলছে সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহি, আমি যে মানুষের বিপদে ফেলবো তার একটা পরিকল্পনার মধ্যে থাকবে, আমি তাদের সামনে থেকে আমি বাধা দেব, ওয়া মিন খালফিহিম, তাদের পেছনে বাধা দেব, ওয়ান আইমানিহিম, তাদের ডানে থাকবো, ওয়ান শামাইলিহিম, তাদের বামে থাকবো। দেখেন শয়তান কোন দিকে আছে? সামনেও শয়তান, পিছনেও, ডানেও শয়তান, বামেও। এবার আপনি যাবেন কোথায়? যাবেন আপনারা? কোথায় যাব আমরা? এই শয়তান আমাদেরকে এইভাবে বাধা দেবে। আমি বলি মাঝে মাঝে, দেখবেন অনেক জায়গায় বোরকা পরে যখন যায় তখন টিস্কারি করে, ক্রিটিসাইজ করে। ছোট কম বয়সী, তরুণ বয়সী তারা তরুণীরা বোরকা পরে, বুড়া বুড়া বলে তাদেরকে তিরস্কার করেনি। আবার নামাজ পড়ে ভালো ফ্যামিলির, বোরকা না পড়লে আবার সমালোচনা করে, কয় বাপ হুজুর, মাদ্রাসার ছাত্র, নামাজ পড়ে, হাজি সাহেব বোরকা পরে নাই। বোরকা পড়লেও তিরস্কার করে, না পড়লেও। আসেনি এরকম? আমি একটা উদাহরণ দিলাম আর কি, আর দিলাম না, ফ্যামিলি, পারিবারিক দিলাম। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, জাতীয় সকল ক্ষেত্রে এই শয়তান আছে, খালি সমালোচনাই করে। আচ্ছা ভাই এটা খারাপ, আমি বুঝলাম, আপনার কথাই ধরে নিলাম, ভালো কোনটা ওইটা বলেন না। আপনি কি অস্বীকার করতে পারবেন ইসলামী অর্থ ব্যবস্থা নাই? অস্বীকার করতে পারবেন ইসলামী বিচার ব্যবস্থা নাই? আপনি কি অস্বীকার করতে পারবেন এই রাষ্ট্র ব্যবস্থা রাসূলুল্লাহ চালান? আপনি বলেন না আমাকে কোনটা সঠিক, ওইটা দেখান না, ওইটা দেখাবে না, খালি এটা খারাপ, ওইটা খারাপ, এটা নষ্ট, ওইটা পচা, এটা খারাপ, ভালো কোনটা ওইটা বলেন না, এটা বলবে না। এগুলি মানুষের কাজ না, কার কাজ? তাও বুঝে না, কার কাজ? শয়তানের কাজ।
শয়তান তো আমার আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বেশি সংখ্যক লোক অকৃতজ্ঞ হয়ে যাবে, আল্লাহর নাফরমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাদের কাছে কি মনে হবে জানেন? আল্লাহ পাক বলেন, শয়তান আরো বলবে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। হে আমার রব, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না। শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তাদেরকে দুনিয়ার সমস্ত কার্যক্রমকে সুন্দর বানাই দেব, সাজাইয়ে দিব। সেগুলি কি হবে? তারা একটা জড়তার মধ্যে বিপাকে পড়ে যাবে, কোনটা তারা গ্রহণ করবে। তখন তাদের কাছে দুনিয়ার কাজটাই সুন্দর লাগবে, আল্লাহর বিধানটা সুন্দর লাগবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আমার একনিষ্ঠ বান্দা যারা হবে, তুমি তাদের উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। কোন আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবা'আকা মিনাল গাওয়িন। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দাদের উপরে তোমার কর্তৃত্ব চলবে না, আধিপত্য চলবে না, বরং যারা তোমাকে অনুসরণ করবে তারাই সেই দিশেহারা দুম্র জালের মধ্যে পড়বে। করবে একটা, করবে আরেকটা, যাবে একদিকে, চলে যাবে আরেক দিকে, তাদের এই অবস্থা হবে। কোরআন এবং কোরআনের বিধান, আল্লাহ এবং পরকালের নির্দেশনা, পরকালে আমাদেরকে যে উঠতে হবে আল্লাহর কাছে, এই জবাবদিহিতার জন্য কোরআনে বর্ণিত জীবন ব্যবস্থাপনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পুরো জীবনটাই ছিল কোরআনের উপরে প্রতিষ্ঠিত, কোরআনের আদর্শ দিয়ে পরিমার্জিত। হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা বলছেন, সে হাদিস শুনেছেন আপনারা, কানা কুলুহুল কোরআন, রাসূলুল্লাহর পুরো চরিত্রটাই হচ্ছে কি কোরআন। তা আপনি যদি রাসূলকে ভালোবাসেন, আপনি যদি রাসূলকে মানেন, আপনি যদি রাসূলকে অনুসরণ করেন, তাহলে কি মানতে হবে বলেন? কোরআন ছাড়া রাসূলকে মানা যাবে? কোরআন ছাড়া রাসূলকে বোঝা যাবে? কোরআন ছাড়া রাসূলকে জানা যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে রাসূলকে আল্লাহ বলেছেন, হে রাসূল ফাত্তাবিউনি, আপনি বলেন তোমরা আমার অনুসরণ করো। তা আমার অনুসরণ কেমনে করব? অর্থাৎ রাসূলের অনুসরণ কেমনে করব? যেমন নামাজের ভিতরে আমরা অনুসরণ করি, রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ সেইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। তো নামাজ আমরা এই যে জুমার নামাজ কত রাকাত পড়ি? কথা কোনটা? জুমার নামাজ কত রাকাত পড়ি? 2 রাকাত। কেন পড়ি? রাসূল 2 রাকাত পড়েছে, রাসূলকে দেখে পড়ি। ফজরের নামাজ কত রাকাত ফরজ? 2 রাকাত। সবাই পড়ছেন তো? ফজরের নামাজ 2 রাকাত কেন পড়ি? রাসূলকে অনুসরণ করে 2 রাকাত ফজরের নামাজ ফরজ পড়ি। সুন্নাত পড়ি 2 রাকাত, রাসূল পড়েছেন 2 রাকাত। এটা হচ্ছে রাসূলের অনুসরণ। তো রাসূল আর কি করেছেন? খালি কি নামাজ পড়ছেন? রাসূল শুধুই কি নামাজ পড়েছেন? রাসূলের পরিবার ছিল না, ব্যবসা ছিল না, সংসার ছিল না। রাসূল মানুষের জীবন সমস্যার সমাধান, বিরোধ মীমাংসাগুলি সমাধান করেন নাই? আমরা কি সেভাবে করি? আমরা সেভাবে করি না। আমরা আমাদের মতো করি। নামাজ রাসূলের অনুসরণ করি পড়ি, কিন্তু বাকিগুলো আমরা আমাদের মতো করি, রাসূলকে অনুসরণ করি না।
আমরা সেখানে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে দিই। আল্লাহ পাক বলছেন, ফামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআন বাদ দিয়া রাসূলের আদর্শকে অনুসরণ না করে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে যার জীবন চলবে, দুনিয়ার জীবন হয়ে যাবে সংকীর্ণ, অর্থাৎ আতঙ্কিত, নিরাপত্তাহীনতার ভিতরে থাকবে। আর এই দুনিয়ার জীবন শেষে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে তুলবে, অন্ধ হয়ে যাবে। তারা প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা কাদ কুনতু বাসীরা। আল্লাহ সব তো ছিল দুনিয়া, এখন দেখি না কেন, কেন অন্ধ করে উঠালেন? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, এই যে তারা বলবে, এটা তো কোরআন শরীফে আছে, তারা কোরআনের ভাষায় চোখে দেখবে না, কিন্তু অন্ধরাও কোরআনের ভাষায় কথা বলবে। কি বলবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। যারা কোরআন মানে না, তারা কিয়ামতে আল্লাহর সাথে কথা বলবে কোরআনের ভাষায়, আল্লাহ আমারে কেন অন্ধ করলেন? কাদ কুনতু বাসীরা, দুনিয়ায় তো চোখ ছিল। জবাব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে দুনিয়ার জীবনে আমার বিধান এসেছিল, আমার বিধান তুমি মানো নাই, আমার হুকুম মানো নাই, তুমি তোমার বাপ দাদা 14 গোষ্ঠী পিতৃপুরুষের বিধান অনুযায়ী চলেছ, সেইভাবে দুনিয়ায় আমাদের ভুলে গিয়েছিলে, আজ তোমারে আমি ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। এইভাবে আল্লাহর হুকুম কিছু মানা আর কিছু না মানা, এটাকে বলা হয় কুফরি। এটা কি বলা হয়? কুফরি। এমন আচরণ, এমন স্বভাব, এমন আখলাক যার আমলনামার ভিতরে পাওয়া যাবে, তার অবস্থা কি হবে? আল্লাহ পাক বলেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ঈমান আনার পর, ঈমান গ্রহণ করার পর যে ব্যক্তি আবার কুফরিতে লিপ্ত হবে, অর্থাৎ আল্লাহর হুকুমকে অমান্য করবে, তার জীবনের সব আমলনামাগুলি ধুলাবালির মতো শেষ হয়ে যাবে। কিয়ামতের দিন লোকটা সবচাইতে সর্বহারা হয়ে যাবে, সর্বহারা, দেউলিয়া হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন সতর্ক করছেন, ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার হুকুম মানার, যার দাসত্ব গোলামি করার করো, হে নবী আপনি বলেন কিয়ামতের দিন সেই লোকগুলি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে, দেউলিয়া হবে, যারা নিজেদের থেকে, নিজেদের পরিবারের থেকে, কাছের জনের থেকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে, তারাই হয়ে যাবে সবচাইতে সর্বহারা, দেউলিয়া। কিয়ামতের দিন বিপদগ্রস্ত লোকদেরকে দেখলে ভাই পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামীর পরিচয় দিবে না, বরং একজন আরেকজনকে দেখে পালিয়ে যাবে। আছে না কোরআন শরীফে? আছে কিনা? পালায় তো। আল্লাহ পাক বলেন, সেই দিন মানুষের চেহারা দেখে বোঝা যাবে কারা ঈমানদার আর কারা মুনাফিক। সেই দিন তাদেরকে আলাদা করে চেনা যাবে লক্ষণগুলি কোরআন বলছে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। কতগুলি মানুষের চেহারা হবে সুন্দর সাদা হাস্যোজ্জ্বল, আর কতগুলি মানুষের চেহারা হবে সেই দিন বিবর্ণ কালো মলিন। যাদের চেহারা কালো তাদেরকে প্রশ্ন করা হবে, ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহাহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। যাদের চেহারা কালো তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কি ঈমান আনার পরে আবার আল্লাহর হুকুম লঙ্ঘন করছিলা নাকি? আল্লাহর বিধানকে অমান্য করছিলা, কুফরি করছিলা নাকি?
ফাযুকুল আযাব, আজ শুধু আযাব গ্রহণ করার শাস্তি ছাড়া তোমাদের জন্য আর কিছু নেই। বিমা কুনতুম তাকফুরুন, তোমরা আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর হুকুমের সাথে, আল্লাহর বিধানের সাথে যেমনটি কুফরি করেছিলে, আজ তোমাদের কোনো কিছুই তোমাদের উপকারে আসবে না। ফামা আগনা আনহুম ওয়া মা কানু ইয়াকসিবুন, মানুষ যা দুনিয়া অর্জন করেছে, যা কিছু করেছে, কিয়ামতের দিন আল্লাহর হুকুম অমান্যকারীদের তার জীবনের কোনো কর্মই তার কোনো কাজে আসবে না। আপনি যাই করেন, যত কিছুই করেন, যত মানব কল্যাণ করেন, জনকল্যাণের জীবন দেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করলে এই কল্যাণ আপনার কোনো কাজে আসবে না। কেন? আল্লাহ পাক আরো বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে মাথা ঘোরানোতে কোনো কল্যাণ নাই, লাভ নাই। কল্যাণ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, বরং ঈমান আনাতে আল্লাহ এবং পরকালে, ফেরেশতা, কিতাবে এবং নবীতে যাদের পূর্ণাঙ্গ বিশ্বাস এবং ঈমান আছে, সেটাই হচ্ছে কল্যাণ। আল্লাহ এবং পরকালে বিশ্বাস আমরা সবাই করি, করি কিনা? আল্লাহ এবং পরকালে বিশ্বাস করি, কিতাবে বিশ্বাস করি, নবীকেও বিশ্বাস করি, কিন্তু দেশের সম্পদ চুরি করা থেকে আমরা বিরত থাকতে পারি না, পারিনি। ঘুষ খাওয়া, এই পরকালের জবাবদিহিতা আমাদেরকে ঘুষ খাওয়া থেকে বন্ধ রাখতে পারে না, খুন করা থেকে বন্ধ রাখতে পারে না, জনগণের সম্পদ হরণ করা থেকে বন্ধ রাখতে পারে না। এই দাবি, এই বিশ্বাস হচ্ছে ধোঁকাবাদী, জালিয়াতি, মুনাফিকি। বিশ্বাস হচ্ছে এটা, আমি বিশ্বাস করি আল্লাহর আখিরাতে আমাকে জবাব দিতে হবে। এই বিশ্বাস যার ভিতরে আছে, তার দ্বারা দুর্নীতি হবে না, চুরি হবে না, সে ঘুষ খাবে না, আরেকজনের সম্পদ হরণ করবে না, কারো মাথায় আঘাত করতে পারবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি অনুসরণ করা না হয়, তাকে যদি মানা না হয়, কোনো মানুষ কোনোদিন মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। রাসূলকে জীবনের সকল ক্ষেত্রে, সকল কাজে, জীবন আদর্শের সকল জায়গায় রাসূলকে অনুসরণ করতে হবে, কারণ রাসূলুল্লাহর চরিত্রটাই হলো কোরআন। কোরআন মানা মানে রাসূলকে মানা, রাসূলকে মানার মানেই হলো কোরআনকে মানা। দুটো একসাথে চলতে হবে, দুটো আলাদা নয়। একদিন আল্লাহর নবীর সামনে অসুস্থ কতগুলি লোককে আনা হলো, যারা মদিনায় এসেছিল, অন্য জায়গা থেকে অসুস্থ হয়ে গেল, চোখ উঠল। লোকগুলি রাসূলের সামনে যখন আনা হলো, নবীজি বললেন, এই লোকগুলিকে মরুভূমিতে অমুক জায়গায় নিয়ে যাও, সেখানে যাকাতের ওট আছে, সেই ওটগুলি, ওটের দুধ পান করাও। লোকগুলি সুস্থ হয়ে গেল। যাকাতের ওট এক জায়গায় রাখা ছিল, রাখাল ছিল তার পাহারাদার, সেগুলি তাদেরকে পান করানো হলো, আর তাদেরকে দুধ পান করানো হলো। লোকগুলি সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর তারা ওটগুলি নিয়ে ছুটে চলল। রাসূলুল্লাহ রাখাল বাধা দিল, এটা তো যাকাতের সম্পদ, এটা তো রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন, এটা মানুষের সম্পদ, তোমরা কেন নিচ্ছ? তারা রাসূলুল্লাহ রাখালকে হত্যা করে ওটটা নিয়ে গেল। নবীজির কাছে খবর এলো, আপনার রাখালকে হত্যা করেছে সেই লোকগুলি, এবং সেই যাকাতের উটগুলি তারা ভাগিয়ে নিয়ে গেল। রাসূলুল্লাহ লোক পাঠালেন, তাদেরকে ধরে আনা হলো। রাসূল বললেন, তাদেরকে শাস্তি দাও, কঠিন শাস্তি দাও। তাদের পেছন থেকে হাত পা সবগুলি কেটে দেওয়া হলো, তাদের চোখ তুলে ফেলা হলো, মরুভূমিতে উত্তপ্ত ফেলে রাখা হলো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস বলেন, সেই লোকগুলি সে অবস্থায় চটপট করে মরেছিল। আমি দেখেছি তৃষ্ণায়, পিপাসায়, পানির
যন্ত্রণায়, মৃত্যু যন্ত্রণায় সে মাটি কামড়াচ্ছিল, আর এই অবস্থায় তাদের সেখান থেকে মৃত্যু হয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। রাসূলুল্লাহর এই শাস্তি মানবিক না অমানবিক? কথা বলেন, মানবিক না অমানবিক? মধ্যযুগীয় এই অমানবিক অনেকেই বলে থাকেন। আল্লাহ পাক রাসূলের এই সিদ্ধান্তের সমর্থনে কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, বিধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, আর ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদ, জমির উপরে ত্রাস সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, তাদের শাস্তি রাসূল যা করেছেন তাই হবে। সুবহানাল্লাহ। রাসূল কি করেছে আছে না কোরআন শরীফে? আমাদের কি তা করা হয়? আমরা কি তা করি? এই জন্য শান্তি আসবে না। রাসূলের মুখে মানি, বাস্তবে না। রাসূলকে আল্লাহ সমর্থন দিলেন, আইয়াকুতুলু আও ইউসাল্লাবু আও তাকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইয়ানফু ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, তাদের শাস্তি হবে আইয়াকুতুলু আও সাল্লাবু, হয় তাদেরকে হত্যা করতে হবে, অথবা তাদেরকে শুলে ছড়াতে হবে, অথবা আও তুকাত্তাউ আইদিয়াহুম ওয়া আরজুলাহুম মিন খিলাফ, তাদের হাত এবং পায়ের পেছন থেকে কেটে দিতে হবে। পেছন থেকে কাটা মানে কি তাও বুঝেন না? পায়ের রগ বুঝতে পেরেছেন? পায়ের রগগুলো কোন দিকে? হাতের রগগুলো কোন দিকে? হাতের রগ, পায়ের রগ কেটে দিতে হবে। কাদের? জমিনে যারা হত্যা করে, যারা লুণ্ঠন করে, যারা ডাকাতি করে, মানুষের সম্পদ যারা ছিনতাই করে, আল্লাহর বিধান রাসূলুল্লাহ এটা করেছেন। এই জন্য সেই সমাজে কেউ চুরি করতে সাহস করে নাই, খুন করতে সাহস করে নাই, ডাকাতি করতে সাহস করে নাই, চাঁদাবাজি করতে সাহস করে নাই, দেশ এবং জাতির সম্পদে হাত দেওয়ার সাহস কারো হয় নাই। এটা হচ্ছে ইসলামের বিধান, আল্লাহর বিধান, রাসূলুল্লাহর বিধান। আমাদের সমাজে আছে? আমাদের সমাজে থাকলে হবে কি? এটা মধ্যযুগীয় অমানবিক বর্বর আইন। আর 6 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে মাথা দ্বিখণ্ডিত করেছে, এইটা বর্বর না। এক বাড়িতে ঢুকে 4 জনকে খুন করেছে, এইটা বর্বর না। সম্পদ নিয়ে গেছে, জবে করে দিয়ে গেছে লোকগুলিকে ডাকাতেরা, এইটা বর্বর না। বর্বর কোনটা? কোরআনের কথা বর্বর। এই ধরনের কথা যারা বলে, যারা বিশ্বাস করে, এরা মুনাফিক। আল্লাহর কাতারে কিয়ামতে অন্ধ হয়ে তাদেরকে উঠতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহর বিধান বাস্তবায়ন হোক, আমরা কি তা চাই? এটা মুখে চাই, যখন সময় আসে তখন কিন্তু চাই না। চাইলে বাস্তবায়ন হতো। বলে কোরআন দিয়ে রাসূলুল্লাহ তো 23 বছরে চালায় দেখাইছেন। কোরআন দিয়ে রাসূলুল্লাহ চালায় দেখাইছেন। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে দিই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় হলো, একজন চোর ধরা পড়ছে, মহিলা। এখন এই চোর সম্পদ এবং যার সম্পদ চুরি হয়েছে সবাই তারে ধরে একসাথে রাসূলের সামনে আসলো। রাসূলুল্লাহ বললেন, তার হাত কেটে দাও। লোকেরা বলছে, ইনি তো সম্ভ্রান্ত কুরাইশ বংশের একজন নারী, হুজুর তার ব্যাপারে কি চিন্তা করা যায়? কোন সাহাবী রাসূলুল্লাহর কাছে সাহস করছেন না এই কথা বলতে। ওসামা ইবনে যায়েদকে সবাই বলছেন, আপনি গিয়া হুজুরকে একটু বলেন। ইনি কুরাইশ বংশের সম্ভ্রান্ত একজন নারী। রাসূল আবারও বললেন, তার হাত কেটে দাও। তারা আবার আসলো, বললে, হুজুর সে চুরি করেছে, আমরা এর জন্য ক্ষতিপূরণ দিতে চাই, 500 দিরহাম দেব। রাসূলুল্লাহ বললেন, তার হাত কেটে দাও। তার হাত কেটে দেওয়া হলো। মানবিক না অমানবিক? এখন এটা মানবিক নয়। কতক্ষণ পরে কয়েকজন লোক এই যে রক কাটার ওয়াজ শুরু হয়েছে। সূরা মাইদা, আমি আন্দাজে বলছি না, সূরা মাইদা বাসায় গিয়া দেখে নিয়েন, 42 নম্বর আয়াত। সারে নজুল পড়িয়েন, ব্যাখ্যা পড়িয়েন, বাংলায় অসংখ্য তাফসীর আছে।
রাসূলুল্লাহ সিদ্ধান্ত দিলেন, হাত কেটে দেওয়া হলো। আল্লাহ তাআলা তার পক্ষে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি নারী হয় কিংবা পুরুষ হয়, যেই হোক না কেন, চুরি করলে তার হাত কেটে দাও। কমপক্ষে 10 দিরহাম হতে হবে। চুরিটা হতে হবে স্বভাবে, অভাবে নয়। কারণ ইসলামী রাষ্ট্রের মৌলিক 5টা কাজের ভিতরে একটা কাজ হচ্ছে নাগরিকের সকল চাহিদা পূরণের ব্যবস্থা করবি, তারপরে যদি চুরি করে হাত কাটতে হবে। এই বিধান কি আমাদের আছে? নাই। এই জন্য আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুন। হে রাসূল, যারা বিশ্বাস করে আপনাদেরকে তাদেরকে বলেন, ফালা ওয়া রাব্বুকা, আল্লাহ তার নামে কসম করে বলছেন। কে কসম করছেন? আল্লাহ তাআলা তার নিজের রুবুবিয়তের উপরে কসম করে বলছেন, আপনার রব কসম করছেন, লা ইউমিনুন, কখনোই তারা মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের জীবন সমস্যার সমাধানগুলি যতক্ষণ না তারা আপনাকে সেই সমাধানের মানদণ্ড হিসাবে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে। আমরা কি আমাদের সব সমস্যার সমাধান রাসূলকে নিয়ে করতে পারি? মানে রাসূলের বিধান অনুযায়ী করি? আরে সাধারণ একটা বিয়েতে যান না রে ভাই, সেখানেই তো শুরু হয় অন্যায় দিয়া। অন্যদিকে পরে গেলাম না হয়। প্রথমে বিয়ে হয়, মহারানা বাকি, মহারানা কি, আর গেটের গুলা কি, গেটের এগুলা কি, গেটের এগুলার কোনো বৈধতা আছে? ওইটা নগদ। ফরজ মহারানা কি? এরপরে নাম আসে বউ বাদ। কি বাদ? বিয়ের পরে বউ হয় না, বিয়ের